পাহাড়টা না জাস্ট মনে হচ্ছে হাওয়া গেড়ে রয়েছে, পুরো হোয়াইট আউট। সেই কবে ফ্র্যাঙ্ক স্মাইথ আর তার সঙ্গী সাথীরা এমনই এক ভরা শ্রাবণে নন্দাদেবী অভিযানে পথ হারিয়ে নেমে এসেছিলেন আশ্চর্য এক উপত্যকায়। চতুর্দিকে ফুলের সমারোহ তাদেরকে ভুলিয়ে দিয়েছিল হারিয়ে যাবার বেদনা, পথকষ্ট। বাড়ি ফিরে এসে ফ্র্যাঙ্ক স্মাইথ সেই উপত্যকাকে স্মরণীয় করে রাখতে লিখলেন তার অবিস্মরণীয় বই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সেই শুরু। তারপর থেকে সারা পৃথিবীর কত না মানুষ এসেছেন এই উপত্যকায় ফুল দেখতে, প্রকৃতিকে আস্বাদন করতে। তাই এমনই এক ভরা বর্ষায় বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টের ফুলের উপত্যকায় অভিযান চালাতে। জাস্ট এখন 10:57 বাজে। 11টায় টাইম ছিল বিকানির, শিয়ালদা বিকানির এক্সপ্রেসের। 3 মিনিট আগে নামিয়ে দিয়েছে। আপাতত আমি আর রাতুল যাচ্ছি। মালপত্র রাখা যায় কিনা, রিটার্নিং রুম পাওয়া যায় কিনা, কারণ ঘন্টা 4 সময় আমাদের হাতে আছে। আর এর মধ্যে এই 4 ঘন্টা সময়ের মধ্যে, কারণ 3:20 আমাদের নেক্সট ট্রেন আছে, এই 4 ঘন্টা সময়ের মধ্যে দিল্লির কোনো অংশ যদি এক্সপ্লোর করা সম্ভব হয়। নিউ দিল্লি স্টেশনটারও প্রচুর চেঞ্জেস এসেছে। হ্যাঁ, চিনতে একটু অসুবিধা হচ্ছে, দেখা যাক। আপাতত লক্ষ্য হচ্ছে যে মালপত্রগুলোকে রাখা কোথাও অ্যাটলিস্ট, তারপরে বাকিটা ভাবছি। আপাতত অটোয় করে এসে রাজঘাটের এখানে নেমেছি। ভীষণ একটা মেঘলা দিন, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা না বাড়লেই হলো, এরকম ওয়েদার থাকলে আমাদের পক্ষে ভালোই। রাজঘাটের এইখানে গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এবার ভিতরে যাব। জনশতাব্দীতে বসে আছি, বাইরে একটা সুন্দর বিকেল হচ্ছে, কিন্তু ট্রেন লেট, প্রায় 20 মিনিট মতো লেটে চলছে। ফলে হরিদ্বার পৌঁছবো একটু দেরি করে, বলাই বাহুল্য। আর যেটার অভাব বোধ করছি সেটা হচ্ছে এই সময় একটুখানি চা প্রয়োজন। একটা কফি খেয়েছি আমরা কিছুক্ষণ আগে, 5টা নাগাদ।
মন ভরেনি আর কি, জমছে না ব্যাপারটা ঠিকঠাক। হ্যাঁ, এই সময় একটুখানি এটা খুব একটু মিষ্টি দেখে একটা সুন্দর দার্জিলিং চা, সেটা পাওয়া যাচ্ছে। চিনি নেই, তাতে কোনো দুধ নেই, তাতে কিছু দেবে, শুধু একটু মিষ্টি দার্জিলিং তাহলেই হবে, কিন্তু সেটার খুব অভাব বোধ করছি। ঘুরিতে নেমে হয়তো পেতে পারি। দেখা যাক কি হয়, কতটা কি। অনেকগুলো কাজ হতে হবে আমাদের নেমে, এখন হোটেল দেখতে হবে। এক নম্বর হচ্ছে একটা হোটেল ঠিক করতে হবে, হোটেল ঠিক নেই। দ্বিতীয় হচ্ছে গাড়ির বিষয়ে খোঁজ নিতে হবে, আইদার একটা ক্যাব বুক করার চেষ্টা করতে হবে, নাহলে বাসের বিষয়ে খোঁজ নিতে হবে। এই দুটো বিষয় এবং তো সেটাও আছে। আমরা হরিদ্বার থেকে পাবো না এবং ঋষিকেশে পাবো, সেটাও এখনো ঠিক আমরা জানি না। পুরোপুরি জানি না যে আমরা আজকে হরিদ্বারে থাকছি নাকি আমরা আজকে ঋষিকেশ চলে যাচ্ছি। আমি জানি না। এবং আরো একটা ব্যাপার আছে যে আজকে যদি আমরা হরিদ্বারে থাকিও, তাহলে কি আমরা একবার গঙ্গাধারে যাবো না যাবো না, এটা নিয়ে আমাদের মধ্যে একটা চিন্তা রয়েছে। এখন অনেকগুলো অনিশ্চয়তার মধ্যে আমরা একটা চা খুঁজছি। আমরা এখন একটা চা খুঁজছি, আর বাইরে একটা চাইছি না। খুব সুন্দর বিকেল, কিন্তু সেটা এনজয় করতে গেলে এক কাপ চা দরকার আমাদের, সেটা আমরা ঠিক পাচ্ছি না। যাই হোক, দেখা যাক কতক্ষণে পাই এক কাপ চা। কিছু নেই, বুঝলাম গঙ্গানাপুর দেখতে, তখন ক্যামেরা কি তখন জাস্ট আমরা বেরিয়েছি হরিদ্বার স্টেশনের বাইরে, পুরো জনসমুদ্র। এখন শ্রাবণ মাস চলছে, কাওয়ার যাত্রা চলছে এখানে, ফলে প্রচুর মানুষ এসছে শিবের মাথায় জল ঢালার জন্য। আপাতত চল, এইখানে আমরা একটা হোটেল খোঁজার চেষ্টা করছি, কারণ আমরা হোটেল বুক করে আসিনি, হোটেল খোঁজার চেষ্টা করছি। এইখানে একটা ছিল স্বাগত ইন বলে, এর আগে আমি এসে থাকি, বেশ কয়েকবার থেকেছি এখানে, ব্যবস্থাপাতি ভালোই ছিল। দেখা যাক কিছু একটা খুঁজে ফেলবো, এটা জাস্ট রাতটুকু কাটানোর জন্য। কিন্তু সব থেকে বেশি চাপের জায়গা হচ্ছে ওই গাড়ির ব্যাপারটা কি করা যায় সেটা একটুখানি আমাকে দেখতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এখন একটা হোটেল রাখা, মালপত্র রাখা, হোটেল খুঁজে নিয়ে একটু ফ্রেশ স্নান করা, এটা দরকারি। ওকে, দেখি হোটেলে পৌঁছোই, একটা হোটেল ঠিক করি রাদার, তারপরে কথা বলি। বেরিয়ে পড়েছি, এখন উদ্দেশ্য হচ্ছে একটা গাড়ি ঠিক করা। হোটেলটা নিয়েছি কৃষ্ণাজি বলে। কাওয়ার যাত্রার সময় প্রচুর ভক্ত রাস্তায় এখন দৌড়োদৌড়ি করছে, তো আমরা আপাতত যে ঘরটা নিলাম, খুবই একটা মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, সেটা দেখে নিলাম। 2000 টাকা নিল এক রাত্রের জন্য। আপাতত একটু গঙ্গা দর্শন হোক, গঙ্গার ধারে চলে এসেছি। আপাতত গাড়ি ঠিক করব, খাবো, তারপরে একবার ওই হরকি পাহাড়ি ঘাটের দিকে যাব। আমার পিছন দিকে হচ্ছে হরকি পেয়ারি, আমরা উল্টো দিকে আসছি, বাস স্ট্যান্ডের দিকে যাব। মর্নিং, এখন জাস্ট বাজে 6:15। আমরা অলমোস্ট রেডি বেরোনোর জন্য। এই যে এই ঘরটাতে আমরা রাত্রে ছিলাম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, তবে ভাড়াটা একটু নয় বেশ বেশি। এক রাতের জন্য 2000 টাকা খরচ হয়েছে। তো গতকাল যেরকম আমরা ঠিক করেছিলাম যে হেঁটে চলে যাব গঙ্গার ওপারে, সেখান থেকে চেষ্টা করব কোনো একটা যা পাবো সেটা ধরে বেরিয়ে যাওয়ার ঋষিকেশের দিকে। আর ঋষিকেশ পৌঁছানোর পরে বাকিটা ঠিক করব কতক্ষণে পৌঁছোই সেটার উপরে। তো আজ সকালে 5:30টার সময় আমি নিচে একটু চা খেতে গিয়েছিলাম। তখন দেখলাম রাস্তাঘাট একটু তুলনায় ফাঁকা হয়েছে, আর যা খবর পেলাম বলছে যে গঙ্গার ওপারে ঝোলা পুল দিয়ে যদি পার হয়ে যাওয়া যায় তাহলে সেখান থেকে কিছু কিছু গাড়ি পাওয়া যাচ্ছে। এখন আমরা জানি না কি আছে আমাদের, আমরা কতটা কি পাবো, কি আছে ভাগ্যে, কিন্তু আমরা মোটামুটি বেরোচ্ছি এই মুহূর্তে। এবার বাকিটা রাস্তায় নেমে দেখে নেবো কি হচ্ছে। চলো, let's go.
এখন ঠিক 6:26 বাজে। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এইবার মানে প্ল্যানটা হচ্ছে যে এখান থেকে হেঁটে গঙ্গা পার হব। অফকোর্স এই পুলের ওপর দিয়েই পার হব। তারপরে ওপাশ থেকে যা পাবো চেষ্টা করব কিছুটা ধরে বেরিয়ে যাওয়ার। আর এখনই রাস্তায় যথেষ্ট ভিড়, সব সবার যাত্রীরা বেরিয়ে পড়েছে। আর একটা ব্যাপার, এখন মোটামুটি খাবার দোকানগুলো 24 ঘন্টা খোলা, খাবার পাওয়া যাচ্ছে সব জায়গাতে। এই যে সামনে পুল, মোটামুটি যা শুনলাম হরিদ্বারের ভিতরে সব বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে ওপাশ থেকে আবার গাড়ি চলাচল করছে। দেখি কি অবস্থা আছে অ্যাকচুয়ালি। বাজে 8:40। আমরা বেরিয়েছিলাম 6:22-এ হরিদ্বার থেকে। 1 ঘন্টা লেগেছিল আমাদের 500 মিটার দূরত্ব অতিক্রম করতে। কারণ একটাই, সেটা হচ্ছে এখন কাওয়ার মেলা চলছে, সাংঘাতিক জ্যাম, সাংঘাতিক ভিড়। আমরা পায়ে হেঁটে গঙ্গাজিকে পার হয়ে একটা ট্রাভেলার গাড়ি পেয়ে গিয়েছিলাম। সেই ট্রাভেলার গাড়িটাও 1 কিলোমিটার রাস্তা যেতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তারপরে মোটামুটি রাস্তা ফাঁকা ছিল। আমরা এই জাস্ট এসে নামতে পেরেছি আমাদের ঋষিকেশে। এবার এখানেও কাওয়ার যাত্রার ভিড় আছে, তবে আশা করছি ওপর দিকটা ফাঁকা আছে। আমরা আপাতত এখান থেকে চেষ্টা করব অল্প কিছু খেয়ে নেওয়ার, খেয়ে নিয়ে একটা গাড়ি ধরার, দিয়ে জাস্ট ওপেন রাখছি। কোথায় গিয়ে পৌঁছবো সেটা আজকে দিনের শেষেই বোঝা যাবে। রুদ্রপ্রয়াগ যেতে পারি কি আরও উপরে যেতে পারি, ডোন্ট নো। মোটামুটি যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, আমরা উপর দিকে চলে যাওয়ার চেষ্টা করব, এইটুকুই আছে আপাতত। একটা খাওয়া দরকার ভালো মতো, তারপরে একটা গাড়ি খোঁজ করা দরকার। রাতুল কিছু ওষুধপত্র কিনছে। ত্রিবেণী ঘাট, বাদিকে চলে গেলে ত্রিবেণী ঘাট। এই যে সোজা চলে গেলে ঘাট। চলো চলো। এখন আমরা চলছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, এবং একটা দুর্ধর্ষ অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে আমাদের এই কাওয়ার যাত্রার মধ্যে এসে, যেটা অনির্বাণদার বক্তব্য অনুযায়ী অর্ধকুম্ভের প্রায় কাছাকাছি। আর আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, টু বি অনেস্ট। প্রচণ্ড খিদে পেয়েছে, আর একটা জিনিসও পেয়েছে, সেটা এখানে বলা যাচ্ছে, বলা করা যায়। তো আপাতত আমরা এই দুটো কাজকে মেটাতে চাইছি, তারপরে আমরা গাড়ির খোঁজ করতে পারবো। তারপরে আপাতত খাওয়াটা জরুরি। কারণ বলে রাখা ভালো, আমরা 5টার সময় উঠেছি আজকে। কারণ আমাদের প্ল্যানটা এইভাবেই ছিল যে হয়তো আজকে আমরা পায়ে হেঁটেই 25 কিলোমিটার অতিক্রম করে ঋষিকেশে আসবো, তারপরে থাকবো কি থাকবো না সেটা পরের ব্যাপার। কিন্তু এটা আমরা ধরে নিয়ে উঠেছিলাম। কিন্তু সকালে জাস্ট ওই 1 প্যাকেট বিস্কিট আমরা ভাগ করে খেয়েছি, হ্যাঁ, আর কিছু আমাদের পেটে পড়েনি। আর এখন বেজে গেছে 8:30, পৌনে 9টা প্রায় অলমোস্ট। হ্যাঁ, ফলে জানান দিচ্ছে যে শরীরে কিছু দেওয়া দরকার। তাই প্রথম কাজ হচ্ছে একটা খাবার জায়গা। 9:15। 9:15 বাজে আমরা ঋষিকেশ পৌঁছে গেছি। পৌঁছে তো গেছি, বাস স্ট্যান্ডে চলে এসেছি। সেখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকাল থেকে কিছু দানা পানি পেটে পড়েনি, একটু বিস্কুট পেটে পড়েছে। 1 প্যাকেট বিস্কুট। 1 প্যাকেট বিস্কুট আমরা ভাগ করে খেতে পেরেছি, আর একটা শসা হাওয়া। খারাপ খেয়েছিলাম না, কিন্তু একটা মুখ মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, সেই জন্য আমরা এসে গাড়ি টাড়ি দেখা ভুলে গিয়ে আগে খেতে বসে গেছি। এবং সেটা এই গরম গরম আলুর পরোটার গন্ধ এবং দেশি দই। হ্যাঁ, এখানে আমরা পরোটা, আলুর পরোটা, তার সঙ্গে চানা, চাটনি, কাঁচা লঙ্কা আর দই, এই দিয়ে আমাদের, হ্যাঁ একটা ডাল আছে, অদ্ভুত ভালো একটা ডাল আছে। তো এইটা দিয়ে আমরা এখন এটা কি সারছি আসলে, এটা কি ব্রাঞ্চ? একটি ব্রাঞ্চ বলা চলে, ব্রেকফাস্টই বলি। কারণ এরপরে আমরা কি করব আমরাও ঠিক জানি না, হ্যাঁ, কিভাবে যাব, কোথায় যাব সেটাও এখনো ঠিক নেই। বলে আমরা যতটা পারছি খেয়ে নিচ্ছি।
তারপরে আবার কখন আমরা এটাকে যাবো, শুরু তখন বলতে খাবো। পারি না, আমরা তো হেগলিয়ান লাইনে নেই, কারণ আমরা শেষটা জানি না। একদম তাই। কোনো আমরা একটা খাচ্ছি। একটা কোনো অবস্থা চলছে উৎপাদন বাস্তবে। প্রক্রিয়ার মধ্যে। হ্যাঁ, যে আমরা খাচ্ছি, এটা হয়ে যাওয়ার পর আমরা একটা চা খাবো, চা খাবো। খাওয়ার পরে তারপরে আমরা কি করবো, একটা গাড়ি টাড়ি খোঁজার চেষ্টা করবো। হোপফুলি কোথায় যাবো, রুদ্রপ্রয়াগ যাবো কি গোবিন্দঘাট যাবো, কিছু একটা ভাববো তখন আমরা। না, আমরা তো সকালে 25 কিলোমিটার হেঁটে এখানে আসবো ভেবেছিলাম, আসলে বলে আমরা একদমই তাই। জিতে গেছি অলরেডি আজকের দিন। আমাদের আজকে যুদ্ধ জয় হয়ে গেছে, কারণ আজকে আমাদের টার্গেট ছিল এই 25 কিলোমিটার অতিক্রম করা, যেটা আমরা অস্বাভাবিক কম সময়ে করে ফেলেছি বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে এখানে বিকেল নাগাদ পৌঁছবো, একেবারেই মানে কাল আমরা যা তথ্য পেয়েছিলাম রাত্রের দিকে সেটা থেকে। তো তারপরে আমাদের মেজাজটা খুব ফুরফুরে হয়ে গেছে। এবার আমরা কি করবো এই সময়টা নিয়ে, এটা আমরা ভাবছি। আমরা ওপর দিকে যাবো নিশ্চিত, কিন্তু কত অব্দি যাবো সেটা আমরা ঠিক করতে পারি না। হতে পারে মুক্তকাশী, হতে পারে রুদ্রপ্রয়াগ, যে কোনো জায়গা হতে পারে। যেটা ভালো লাগে তো যতদূর এগিয়ে যাওয়া যায় আমরা যেটা পাবো সেটা। আপাতত এইটুকু, আলুর পরোটাটা ঠান্ডা হচ্ছে না, না, ঠান্ডা হতে আপাতত দেওয়া উচিত নয়, আমরা আগে খেয়ে নিই, তাই না? অবশেষে ঋষিকেশ ছেড়ে আমরা রওনা দিলাম। এখন ঘড়িতে সময় 10টা। মোটামুটি যা ঠিক আছে, আমরা গোবিন্দঘাট চলে যাব। রাত্রি হবে, কিন্তু আজকে গোবিন্দঘাট চলে যাব, যাতে কাল আমরা হাঁটা শুরু করতে পারি। এখানেও কাওয়াড় যাত্রীদের ভিড় আছে, আগামী কাল পর্যন্ত এটা চলবে। এই যে সব জায়গাতে সব বহু দূর দূর থেকে মানুষজন এসেছে, হরিয়ানা থেকে এসছে, পাঞ্জাব থেকে এসছে, ইউপি থেকে এসছে, এমপি থেকে এসছে, আর সব এইরকম বক্স লাগানো, আর না হলে মোটর বাইক। যারা ইউপির মানুষ তারা অনেকেই মোটর বাইক এসেছে, প্রচুর মোটর বাইক, অনেক, মানে সংখ্যা গুণে শেষ করা যাবে না। আমরা তো মানে কয়েক লক্ষ, কয়েক কোটি হয়তো মোটর বাইক নিয়ে এসেছে, এবং তাতে বেশিরভাগের ক্ষেত্রেই দেখলাম যে সাইলেন্সারগুলো ইচ্ছে করে খুলে দেওয়া হয়েছে, দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে তারা দৌড়চ্ছে আর কি। একদম রাতুল পিছনে বসে আছে। আমরা এই আর্টিগাটা পেয়ে গেছি, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ওনার বাড়ি হচ্ছে আমাদের দিকেই, চামলি গাড়োয়ালে ওনার বাড়ি। তো উনি আমাদেরকে আজকে নামিয়ে দিয়ে সেখানেই ফিরে যাবেন। উনি ওপর থেকে এসেছিলেন যাত্রী নিয়ে, এটা আমাদের একটা সুবিধেই হয়েছে, আমরা ওনাকে পেয়ে গেছি। একটা সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, আমাদের সেই জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে পাহাড়ের যে আলু পরোটার কথা তো বলেইছিলিস। হ্যাঁ অবশ্যই আলুর পরোটার কথা বলেছি, এবং এই স্বাদ যে সমতলে পাওয়া যায় না, এটা পাহাড়ে না এলে এই স্বাদটা পাওয়া যায় না। এবং আমি তোমাকে এটাও বলছি, আমি সিকিমে আলু পরোটা খেয়েছি, দার্জিলিং খেয়েছি, কিন্তু গাড়োয়ালের গাড়োয়ালের আলুর পরোটার মতো নেই। Unmatched। একদম একদম, এটা আমি একদম 100% সমর্থন। ঋষিকেশ থেকে কিলোমিটার 10 আমরা উপর দিকে এসেছি, তারপরেই এই বিপত্তি। সামনে রাস্তা বন্ধ, কাজ চলছে। ধস নেমেছিল 2-1 দিন আগে, সেই জায়গাটা মেরামতের কাজ চলছে। এই যে পরপর দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো। সামনে একটা ওখানে তার দিয়ে আটকে রেখেছে পুরো রাস্তাটা। আশা করছি যে খুব বেশিক্ষণ লাগবে না। আমরা
আমরা দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে, নিচে সঙ্গম। আমার এই পাশ থেকে যে সোজা নদীটা আসছে এটা হচ্ছে অলকানন্দা, আর এই দিকে যে নিচে যে নদীটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ভাগীরথী। তো এই মুহূর্তে দুটো জলের কালার আলাদা করে ক্যামেরায় বোঝা সম্ভব নয়, চোখে ধরা পড়ছে যে অলকানন্দার জলটা বেশি ঘোলা আর ভাগীরথীর জলটা কম। কিন্তু এটা যদি মার্চ এপ্রিল কিংবা অক্টোবর নভেম্বরে দেখা যায় তাহলে দেখা যাবে ভাগীরথীর জলটা পুরো নীল আর এদিকে অলকানন্দার জলটা ঘোলা। পরিষ্কার দুটো আলাদা কালার বুঝতে পারা যায়। আর এই পিছনে এই উপরেরটা হচ্ছে সংস্কৃত ইউনিভার্সিটি, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি এইবারের ট্রিপে কল্যাণ আমাদেরকে এইখানে থাকার একটা বন্দোবস্ত করে দিয়েছিল। আমরা জানি না ফেরার সময় সেখানে থাকবো কি না, কারণ কল্যাণ নিজে আসতে পারেনি, এটা আমাদের কাছে একটা খুব খারাপ লাগার জায়গা। ওরই উদ্যোগে আমরা ঠিক করেছিলাম একদিন এইখানে থাকবো, কথা বলাও আছে গেস্ট হাউসে সমস্ত কিছু, কিন্তু সেটা আলটিমেটলি হবে কি না আমরা জানি না। আপাতত আমি আর রাতুল এখানে জাস্ট এই সঙ্গমের ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। প্রচণ্ড রোদ, ভীষণ গরম, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, বেরিয়ে যাবো এখান থেকে। যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সামনে থেকে যে বাইকগুলো আসছে, যাদের শব্দের চোটে আমাদের কথা হয়তো শোনা যাচ্ছে না, এটা একটা উৎপাতের মতো অবস্থা তৈরি করেছে। এরা মানে সব দিল্লি, হরিয়ানা, ইউপি বিভিন্ন জায়গা থেকে আসা বাইক, তাদের সাইলেন্সারগুলো খুলে রেখে দিয়ে এরা বিভৎস জোরে চালাচ্ছে এবং শব্দ করছে। আর সবথেকে বড় কথা, এরা রাস্তার কোনো নিয়ম কানুনের ধার ধারে না, এমন বিপজ্জনকভাবে গাড়ির সামনে চলে আসছে, ফলে খুব সাবধানে আমাদের পুরান ভাইকে চালাতে হচ্ছে, ধীরে ধীরে এগোতে হচ্ছে। আমরা দেখি সামনে কোথাও একটা লাঞ্চ করব, এখনও সেভাবে খিদেও পাইনি, আর যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো। আমরা আপাতত রুদ্রপ্রয়াগ থেকে 5 কিলোমিটার আগে আছি। এই ধাবাটার নাম কি? নৈনি রেস্টুরেন্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খাবারে নিয়েছি রাজমা আর চাউল, তার সঙ্গে গ্রিন স্যালাড আছে, পাঁপড় আছে, আলু জিরা ব্যবস্থা করে, আলু জিরা বলেছে রাতুল। এক্সপিরিয়েন্স তো মানে অনেক বছর পরে আসলাম ভালো বলে, বিশেষ করে সেই জন্যই তো জিজ্ঞেস করছি তুই কত বছর পরে। আমার মোটামুটি 12 বছর 13 বছর হয়তো, তাহলে মানে একটা ডিকেড পরে তুই একটা 10 বছর আগে 10 বছর আগে গাড়োয়াল আর এখনকার গাড়। হ্যাঁ, এবার 10 বছর আগে সত্যি বলতে আমিও অনেকটা ছোটো ছিলাম, তখন আমারও দেখার ছিল, তখন যাই দেখতে বাইক ভালো লাগতো। একদমই এখন পরিণত চোখ ফলে দেখাটা পাল্টে গেছে। ফলে আমি না বুঝতে পারছি না যে মানে গাড়োয়ালটা পাল্টে গেছে, আমি পাল্টে গেছি এখন। এই সম্পর্কটা কিন্তু আমারও প্রায় প্রত্যেকটা সময়, এই সম্পর্কটা আমার প্রত্যেকটা সময়। বিশেষ করে আমার একটা ব্যাপার কি জানিস, প্রায় প্রতিটা জায়গা থেকে যে জায়গায় কোনো কারণে ঘুরে ফিরে বহুবার করে, এটা আমার একটা মানে সমস্যা বললে সমস্যা, সম্ভাবনা বললে এই যে রাস্তাগুলোতে আছে সেখানে আমি এর বহুবার, এবং সেগুলো প্রত্যেকটাই 5 বছর 10 বছর
লেগেছে? না, জায়গাটা পাল্টে গেছে। জায়গা পাল্টে যাওয়ার ব্যাপারটা কিছু কিছু বোঝা যায়। সেটা যাচ্ছে বাড়িঘর হয়েছে, রাস্তাঘাট হয়েছে, এটা বুঝতে পারি। ফোনের হয়েছে, আগে কিছুও হচ্ছে না, এখন এটা বোঝাটা ভীষণ সমস্যা। সেটা তুমি বুঝতে পারবে না, সেটা যে তোমাকে দেখছে এই সময় এই দ্বন্দ্বটা সারাক্ষণই কাজে। এনিওয়ে আমরা এখন খাবো, দিয়ে আবার জার্নি কন্টিনিউ করবো। মোটামুটি আমরা ভালোই আসছি, এখন বাজে 2:20 মতন বাজে। ইটস ফাইন, আমরা যে সময় স্টার্ট করেছি ইটস ফাইন। আশা করছি আলো থাকতে থাকতেই আমরা গরিবঘাট করছি, তাই না? এরপরে রুদ্রপ্রয়াগ 5 কিলোমিটার, রুদ্রপ্রয়াগ থেকে যোশীমঠ মোটামুটি ধরে নেই 40 কিলোমিটার, আর যোশীমঠ থেকে অ্যারাউন্ড আরও 18 কিলোমিটার। আমাদের যথেষ্ট আলো থাকার মানে 60 কিলোমিটার মতো রাস্তা কম বেশি আছে। 2 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে। 2 থেকে 2.5 ঘন্টা যদি ধরে নিই তাহলে আমরা ভালোই পৌঁছে যাবো। দেখা যাক এরপরে কী আছে। আর যদি একটু আলো থাকে আমরা তাহলে একটু গরিবঘাটে আশপাশটা একটু এক্সপ্লোর করবো। সেটা করতেই হবে। আমি গরিবঘাট আসিনি তখন, আমার আগে আসিস তো আমরা একটা গুরুদুয়ার আছে, সেটাতে আমরা ঠিক আছে। আপাতত তাহলে খাওয়াটা শেষ হবে। তো আমরা কফি খেতে চলে এসেছি এখন। চামুলি থেকে 5-6 কিলোমিটার দূর হবে এটা। এখন বাজে 5টা, মোটামুটি 5টাই বাজে। আর সন্ধে নেমে আসছে অফকোর্স এখানে পাহাড়ে। ওয়েদারটা দিব্যি একটা মনোরম যাকে বলে সেটা হয়েছে। সকালের গরম ভাবটা নেই এবং গাছপালাগুলোর চরিত্র খানিকটা পাল্টাচ্ছে। লম্বাটে সরলবর্গীয় গাছ যাকে বলে সেরকম গাছ দেখতে পাচ্ছি। রাস্তাঘাট আস্তে আস্তে সরু হয়ে আছে। রাস্তাটা ভালো, কিন্তু রাস্তার যেমন অনেকটা চওড়া বিস্তৃত সেটা আর নেই, খানিকটা সরু হয়েছে। রাস্তার দুধারে গাছের সংখ্যা বেড়েছে, পাশে নদীর জলের শব্দ শোনা যাচ্ছে। আমাদের মন মেজাজ দিব্যি ফুরফুরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং চলে এসছে কালো কফি। একদম প্রায় 6টা বাজছে। এখন আমরা যোশীমঠের কাছাকাছি চলে এসেছি। এখনও অনেকটাই আলো আছে, কারণ জুলাই মাস, আর পাহাড়ে 7টা অবধি আলো থাকাটাই স্বাভাবিক জুলাই মাসে। এখন এখানে যথেষ্ট আলো আছে। এখন উপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের মাথাগুলোতে কিন্তু মেঘ করেছে এবং ওখানে সম্ভবত বৃষ্টি হচ্ছে। নিচে ওয়েদারটা এখন ভীষণ প্লেজেন্ট। একটা গুমোট যে গরমের ভাব ছিল নিচের দিকে, সেটা কেটে গেছে। পিপলকুটিতে আমরা ঢুকছি। এই সেই পিপলকুটির মার্কেট। সামনে আবার রাস্তা বন্ধ, কিছু একটা চলছে। গাড়ি থেকে আবার একটা গরিবের পিঠ শিকার নেমে এসছে। কি জন্য বন্ধ জানি না, তবে আশ্চর্য করে দিচ্ছে এই কাওয়ারির দল, যারা এরা পাগল। এই যে বাইকার যারা আছেন তারা যদি দেখেন এটা, নিশ্চিত তারা সাংঘাতিক রেগে যাবেন এবং লজ্জাও পাবেন কিছুটা। রাগার কিছু নাকি, কারণ এরা যেভাবে খালি পায়ে এবং হাফাতা গেঞ্জি পরে, মাথায় কোনো হেলমেট ছাড়া, ওই জ্যাকেট ট্যাকেট তো বাদই দিলাম, যেভাবে বাই বাই করে চলে যাচ্ছে ওপরে এবং নিচে। স্কুটারে 3 জন, একটা স্কুটারে 3 জন, একটা 100cc বাইকে 3 জন, এইভাবে তারা দিব্যি চলে যাচ্ছে। হ্যাঁ।
বাস ওই पधारो पधारो मारो होटल হোয়াট আর সিচুয়েশন হিয়ার। এখন 12:15 বাজে। কথা ছিল যে আমরা এই লাস্ট পয়েন্টে পৌঁছবো 12টার মধ্যে। আমি 12টার মধ্যেই পৌঁছে গেছি। আমি আশা করছি যে রাতুল আগেই পৌঁছে গেছে, কিন্তু সমস্যাটা হলো আমি এখানে প্রায় 15 মিনিটের উপর বসে আছি। আগে এগিয়েও গিয়েছিলাম কিছুটা, রাতুলকে আমি দেখতে পাচ্ছি না।